আজকের বিশ্বে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, আমেরিকা আর ইরানের মধ্যে এত শত্রুতা কেন? এটা কি শুধু নিউক্লিয়ার অস্ত্র নিয়ে, নাকি এর পেছনে আরও গভীর ইতিহাস আছে? আজ আমরা জানব আসল রুট কজ, কিভাবে সম্পর্ক ভেঙে গেল, কেন এই যুদ্ধ থামছে না। সবকিছুর শুরু ১৯৫৩ সালে। তখন ইরানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি দেশের তেল জাতীয়করণ করেন। সমস্যা হল, এই তেল আগে পশ্চিমা দেশ, বিশেষ করে ব্রিটেন নিয়ন্ত্রণ করত। তাই কি হল? আমেরিকা প্লাস ব্রিটেন মিলে কূপ করল, মোসাদ্দেককে সরিয়ে শাহ রাজা বসানো হলো। এর ফলে ইরানের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা মনে করে আমেরিকা তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। এখান থেকেই শুরু বিশ্বাসের ভাঙন। হিস্ট্রি। ১৯৭৯ সালে বড় ঘটনা ঘটে। শাহকে সরিয়ে ধর্মীয় সরকার আসে। নতুন সরকার আমেরিকাকে বলে গ্রেট সেইটান। এরপর কি হয়? আমেরিকান দূতাবাস দখল, ৫২ জনকে জিম্মি করা হয়। এখান থেকেই দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। এরপর শুরু হয় ডাইরেক্ট যুদ্ধ নয়, ইনডাইরেক্ট যুদ্ধ। ইরান সমর্থন দেয় মিডল ইস্টের কিছু গ্রুপকে, আমেরিকা সমর্থন দেয় তাদের শত্রুদের। যেমন ইরাক ইরান ওয়ারে আমেরিকা সরাসরি না হলেও ইরাককে সাহায্য করে। দুই দেশ সরাসরি যুদ্ধ না করলেও সব সময় টেনশন। ২০২৬ সালে হঠাৎ যুদ্ধ শুরু হয়নি। আগে থেকেই ছিল স্যাংশনস, সাইবার অ্যাট্যাক, ড্রোন স্ট্রাইক, নেগোসিয়েশন ফেল। শেষে কি হলো? ফেব্রুয়ারি ২০২৬ সরাসরি এয়ার স্ট্রাইক, যুদ্ধ শুরু। এটাকে বলা যায় ফাইনাল ট্রিগার। এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের উপর প্রভাব ফেলছে। তেলের দাম বাড়ছে, গ্লোবাল ইকোনমি কাঁপছে, ট্রেড রুট বন্ধ হচ্ছে, স্ট্রেইট অফ হরমুজ ব্লক হওয়ায় বিশ্বের ২০% তেল সরবরাহে সমস্যা হচ্ছে। এই যুদ্ধ হঠাৎ নয়, এটা ইতিহাস প্লাস রাজনীতি প্লাস অর্থনীতি প্লাস বিশ্বাসের সংকট। সবচেয়ে বড় কথা, পাওয়ার স্ট্রাগল প্লাস ট্রাস্ট ডেফিসিট ইকুয়ালস ওয়ার। ইউএস ইরান যুদ্ধ শুধু বন্দুকের লড়াই নয়, এটা ইতিহাসের প্রতিশোধ আর ক্ষমতার খেলা।